কক্সবাজারের লাস্ট ডে রাতের বেলা ঘোরাঘুরি কেনাকাটা এবং নতুন একটা প্লেনে করে আমরা কিভাবে ঢাকায় পৌঁছালাম সব কিছুর এক্সপিরিয়েন্স মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো আমরা আমাদের কত সুন্দর একটা ভিউ দেখাচ্ছি প্রথমেই হোটেলের। দেখেন হোটেলের উপর আপার লেভেল থেকে হচ্ছে গিয়ে এটা পুল সাইডের ভিউটা। তো এটা এনজয় করতে করতেই হচ্ছে গিয়ে আমরা আবার বের হয়ে পড়ি, কারণ আমরা সারাদিন আজকে রোদের কারণে দিনের বেলা বের হতেই পারিনি। জাস্ট হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, সেখানে কিছুই ক্যাপচার করা হয়নি। তাই আমাদের মূলত প্ল্যান ছিল আজকে সন্ধ্যার দিকে সব কাজও শেষ করব, ঘোরাফেরা করব। তো সবার ফার্স্টে আমরা সন্ধ্যার টাইমে চলে যাই নাস্তা করার জন্য। আমরা চলে গিয়েছিলাম পানকড়ি বারবিকিউ জোনে, মানে ওটা একটা রেস্টুরেন্ট। তো এইটা মোটামুটি ফেমাস আপনার কক্সবাজারের মধ্যে। এটা নতুন করে আবার করা হয়েছে, যেহেতু এটা আগেও ছিল। তো আমরা সেখান থেকে হচ্ছে গিয়ে তাদের তান্দুরি লেগ পিস আর নান অর্ডার করি। অ্যান্ড সেখানে কিন্তু লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে, যেটা সেখানে গিয়ে আমরা জানতে পেরেছি। বাট সেখানে আমরা যাওয়ার সাথে সাথেই দেখলাম যে ক্লোজ হয়ে গিয়েছে, তো মিউজিকগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সো নাও এখান থেকে বের হয়ে আমরা চলে যাব, আমাদের কিছু কেনাকাটা করতে হবে শপিংয়ের জন্য। তো সামনের দিকে একটু এগোতেই দেখলাম ইজির একটা নতুন শোরুম করা হয়েছে, এটা একেবারেই নতুন করে করা হয়েছে। সো এখানে এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে অনেস্টলি আমাদের কিছুই পছন্দ হয়নি। দেন আমরা টুকটাক বার্মিজ মার্কেটে গিয়ে কেনাকাটা করি। অ্যান্ড এখান থেকে শেষ করে আপনার ভাইয়ার জন্য টি শার্ট নিতে হবে, সেজন্য চলে যাই আমরা ইনফিনিটিতে। এবং এখান থেকে আমাদের বাচ্চুর জন্য, মানে হচ্ছে আমাদের পুচকুটার জন্য কিছু খেলনা নেওয়ার ছিল। একই সাথে আমরা এখান থেকে কাজ শেষ করি। তো যখন এগুলো শেষ করে আমরা হোটেলের দিকে ব্যাক করছিলাম, তখনই ফোন আসে আমার ভাইয়ের, আনাসের। সে বলে যে তাকে নাকি শামুক এনে দিতে হবে। তো এত রাতের বেলা, বাট রাত যতই হোক না কেন কক্সবাজারের শামুক মার্কেটগুলো, এই দোকানগুলো খোলাই থাকে। তো আমরা আবার ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওটা নিয়েই একবারে চলে যাব। তো অর্ধেক রাস্তা থেকে আমরা আবার ব্যাক করি। তো ওর নাম লিখে হচ্ছে গিয়ে আমরা শামুক একটা বানাই পছন্দ করে, দামাদামি করে। এটা কিন্তু অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ শামুক মার্কেটে প্রচুর দাম চায়, ছোট ছোট শামুকগুলো অনেক বেশি দাম চায়। তো এগুলো শেষ করে হচ্ছে গিয়ে আমরা আবার হোটেলে ব্যাক করি, সব কিছু হাত থেকে রেখে, মানে হচ্ছে গিয়ে ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো ছিল, এগুলো সব কিছু রেখে গুছগাছ করে দেন আমরা একটু বের হই। রাতের বেলা আমরা ঘোরাঘুরি করব। তো রিক্সায় কিছুক্ষণ ঘোরার পরে রাতে ডিনার করার জন্য আমরা চলে যাই নিরিবিলি রেস্তোরাঁতে। তো এখানে যাওয়ার পর মোটামুটি দেখছিলাম ফাঁকাই আছে, লোকজন তেমন নাই। তো এখানে আমি অনেক ভালো মন্দ সব কিছু রিভিউ শুনেছি, তবে আমাদের ফার্স্ট টাইম ছিল। তারপর আমি অনেস্টলি বলবো যে আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। আমরা সেখান থেকে একটা বিফ খিচুড়ি অর্ডার করি। হ্যাঁ, খিচুড়িতে আপনার রাইসের তুলনায় একটু বিফের পরিমাণ মানে কি একটু বেশি দেওয়া ছিল। তারপর আমি বলবো যে আমার কাছে টেস্ট ওয়াইজ এতটা ভালো লাগেনি, তবে আচারটা অনেক বেশি ভালো ছিল। তো যাই হোক, আমরা এখানে শেষ করে রাতে ব্যাক করি। অ্যান্ড পরদিন সকালে আবার চলে যাই আমাদের বাফেট ব্রেকফাস্টের জন্য। আমি আগের দিন বলেছিলাম ডিমের লাইভ সেকশনটা আমি দেখাতে ভুলে গিয়েছি, সো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা ডিমের একটা লাইভ সেকশন পাবেন, যেখান থেকে আপনাদের পছন্দ মতো ডিম ভাজি অথবা ডিম পোচ যে যেটাই করেন না কেন সেটা করে নিতে পারবেন। তো আমাদের স্বপ্নিল সিন্ধুতে আজকেই লাস্ট ডে, আর আজকে আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করব। তো আমরা আমাদের ব্রেকফাস্টটা এখানে কমপ্লিট করে নিই। সো এখান থেকে শেষ করে আমাদের রুমে যেতে হবে, কারণ চেক আউট টাইম হচ্ছে গিয়ে সকাল 11টায়। অ্যান্ড আমাদের ফ্লাইট ছিল 12:30টার দিকে। তো হাতে বেশি সময় ছিল না, 10টার মধ্যেই আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি। অ্যান্ড চটপট করে রুমে গিয়ে আমি রেডি হয়ে গিয়েছি, খুবই তাড়াহুড়া করে রেডি হয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সব কিছু শেষ করে টাইম আমাদের অলমোস্ট শেষ, 11:15টার দিকে হয়, মানে আমরা বের হই আর কি চেক আউটের জন্য। তো আপনাদের ভাইয়া সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করছিল। অ্যান্ড এরই মধ্যে আমাদের জন্য, মানে আমাদের ড্রপ করার জন্য গাড়ি চলে আসে, যেটা আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে ছিল। অ্যান্ড এখানে একটা মজার বিষয় ছিল, পুরো গাড়িতে আমরাই ছিলাম, আর কোনো গেস্ট ছিল না, কারণ এই টাইমটাতে আমাদেরই ফ্লাইট ছিল আর আমরা চেক আউট নিয়েছি মাত্র। তো পুরো ফাঁকা গাড়ি দিয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে এখন এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসবে। তো এর মধ্যেই হচ্ছে গিয়ে আমি কিছু টিকটক ভিডিওস নিয়েছিলাম, আর এগুলো করতে করতেই হচ্ছে গিয়ে দেখলাম আমাদের রাস্তা ফুরিয়ে আসছে। তো কত সুন্দর লাগছিল, মানে এটা আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না, আপনাদেরকে এক্সপ্লেইন করার মতো না। কক্সবাজারের কিছু কিছু রোড এত সুন্দর। আর মোটামুটি কক্সবাজারের এয়ারপোর্ট সম্পর্কে নতুন করে কিছু বলার নাই, সবাই দেখেছেন, কম বেশি সবারই জানা আছে। তো আমরা পৌঁছে গিয়েছি কক্সবাজার এয়ারপোর্টের মধ্যে। অ্যান্ড এখানে নামতে না নামতেই সবাই চলে আসে লাগেজ নিয়ে ভেতরে যাওয়ার জন্য। এটা একটা সিন্ডিকেট টাইপের, মানে এখানে আপনাকে পে করতে হয়। লাগেজ নিয়ে প্রথমে তো স্যার স্যার ম্যাডাম ম্যাডাম বলে নিয়ে চলে যাবে, পরে ভিতরে গিয়ে টিপ যাবে।
তো এই হচ্ছে গিয়ে আর কি সিস্টেম। তো আমরা ভিতরে চলে যাই, ভিতরে চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের চেকিং হয়। চেকিংয়ের পরে আমাদের বোর্ডিং টাইমটা ছিল, যেখান থেকে আমাদের বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে, কারণ আমরা অনলাইন টিকিট নিয়েছিলাম। তো এখানে সব কিছু ফর্মালিটিস কমপ্লিট করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করি, আর ওয়েট করতে করতে দুজনে 2 কাপ কফি খেয়েছিলাম। আর এখান থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, ইন ডিটেইল এয়ারপোর্টের ভিতরে দেখানোর মতো আমার কাছে মনে হয়নি কিছু আছে, বাট এয়ারপোর্টের ভিতরের হচ্ছে গিয়ে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এরই মধ্যে দেখলাম যে আমাদের অ্যানাউন্সমেন্ট চলে আসছে, কারণ আমাদের প্লেনটি চলে আসছিল। আর আমি এখন আপনাদের সাথে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এয়ারস্টার ফার্স্ট, মানে আমার এক্সপিরিয়েন্স ছিল। আমি এর আগে অনেক বিমান দিয়ে হচ্ছে যাতায়াত করেছি, তবে এই প্রাইভেট কোম্পানির প্লেনটা দিয়ে আমার ফার্স্ট টাইম। তো এই জন্যই হচ্ছে গিয়ে মূলত ইন ডিটেইল এটার ভিডিও করা। তো তাদের কালারটা মোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে, যে মানে সাদা এবং ইয়েলো কালার একটা কম্বিনেশনের মধ্যে প্লেনটা করা, ফুল মানে লোগো টোগো যা আছে, কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে। সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এর মধ্যে সবাই লাইন ধরে হচ্ছে গিয়ে ভিতরের সিট নিচ্ছে, কমপ্লিট করা হচ্ছে সব কিছু। তো আমরা এর মধ্যে পিকচার সব কিছু নিয়ে আমরা উপরের দিকে চলে যাই। অ্যান্ড আমাদের সিটটা সামনের দিকেই ছিল, মেবি 4BA এরকম ছিল, এক্স্যাক্ট আমার মনে নাই। তো এই হচ্ছে পুরো ভেতরের ভিউটা। মোটামুটি 74 আর 75% নিয়ে হচ্ছে গিয়ে মানে সিটিং সার্ভিস নিয়ে এই মানে এটার ক্যাপাসিটিটা করা হয়েছে আর কি ভেতরের। তো মোটামুটি ভালোই ছিল, অ্যান্ড সিটগুলো খুব কমফোর্টেবল ছিল, আমার কাছে ভালো লাগছে। নতুন করা হয়েছে তো, নতুন হিসেবে খুব ভালো লাগছে। তো আমাদেরকে সব কিছুর মানে কি কমপ্লিট করার পরে সবাই বসার পরে হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল, অ্যান্ড ওগুলোর পরে সব কিছু টেক করার পরেই হচ্ছে গিয়ে এখন ফ্লাইটটা মানে ফ্লাই করার পালা আর কি। আমি ভেতর থেকেই ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, বাট বাইরের দিকে দেখলাম যে রোদের কারণে আর হচ্ছে গ্লাসটা একটু ঘোলা ছিল, ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছিল না। সো আমরা টেক অফ করে ফেলি, অ্যান্ড হচ্ছে আপনাদের ভাইয়াও মানে টাইম পাস করার জন্য ম্যাগাজিন পড়ছিল না, আমাকে হাসানোর চেষ্টা করছিল। কারণ যখন এটা ফ্লাই স্টার্ট করে, যেহেতু আমার কন্ডিশন তো সবাই জানেনি, তো আমার মাথা ঘোরানো লিটারেলি স্টার্ট হয়ে যায়। বাট এখন তো একটু সমস্যা, যার কারণে এরকম হচ্ছে, বাট নর্মালি কখনো এরকম হয়নি। ফার্স্ট টাইম এরকম একটু হয়েছে, ঝাঁকুনিতে দেখা গিয়েছে আমার মাথাটা একটু ঝিম ধরে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সাগর পাড়ি দিয়ে আমরা আস্তে আস্তে শহরের দিকে পৌঁছে যাই। 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু ঢাকার মধ্যে পৌঁছে যাব কক্সবাজার থেকে। তো এরই মধ্যে আমাদের স্ন্যাক্স চলে আসে, অ্যান্ড স্ন্যাক্সের মধ্যে আমরা পেয়েছিলাম খুবই সুন্দর একটা প্যাকেজিং করা ছিল সব কিছু। অ্যান্ড প্যাকেজের মধ্যে ছিল হচ্ছে গিয়ে আমাদের একটা বিস্কিট এবং একটা চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা অনেস্টলি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ পুরোটাই ঠান্ডা ছিল, অ্যান্ড ভিতরের ফিলিংটা মানে খাওয়ার পরে আমার কাছে একটু ফ্রেশ মনে হয় নাই কাইন্ড অফ। অ্যান্ড বিস্কিটটা একটা ডাইজেস্টিভ বিস্কিট ছিল, অ্যান্ড সাথে একটা মিনি পানির বোতল দেওয়া ছিল। এই ছিল ভিতরের স্ন্যাক্স, অ্যান্ড এগুলো মানে আমি টোটালি কমপ্লিট করতে পারিনি, মানে খেতে পারিনি সব কিছু। তো এগুলো শেষ করতে না করতেই দেখলাম আমরা শহরের দিকে পৌঁছে গিয়েছি, মানে ঢাকায় চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে গিয়ে আমরা ল্যান্ড করব। তো আমরা আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছে গিয়েছিলাম। এবং আমি যদি রাইডের কথা বলবো, আমার কাছে অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, আমি একটু অসুস্থ কাইন্ড অফ, এই জন্য আমার কাছে খারাপ লাগতে পারে, এটা আমার মানে পার্সোনাল দিক থেকে, মানে আমি প্রেগনেন্ট অবস্থায় স্বাভাবিক, এটা হতেই পারে। তো আমরা সেফলি রিচ করার পরে হচ্ছে গিয়ে আমরা এয়ারপোর্টের দিকে চলে আসি। আর এখান থেকে হচ্ছে আমাদের এখন লাইন ধরে ওয়েট করতে হবে, কারণ আমাদের লাগেজগুলো এখন দেওয়া হবে আস্তে আস্তে করে। তো এরই মধ্যে টুকটুক করে আমরা পৌঁছে যাই এয়ারপোর্টের দিকে। তো সবাই অনেকেই বাসে যাচ্ছিলেন, অনেকে প্রাইভেট কারে যাচ্ছিলেন। তো আপনাদের ভাইয়া নামার পরেই হচ্ছে গিয়ে সে একদমই ওয়েট করতে পারবে না, কারণ প্রচুর রোদ, আর রোদে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো আমার অবস্থা দেখে ও আর এক মুহূর্ত দাঁড়াবে না, এরকম একটা পজিশন। তো সে এগুলা শেষ করতে না করতেই আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই পৌঁছে যাই, এবং এখন ওয়েট করার পালা লাগেজের জন্য। এইটা হচ্ছে একটা প্যারা, এমন একটা প্যারা। তো দেখলাম বেল্টের মধ্যে মানে স্টার্ট হয়ে গিয়েছে, সবার লাগেজ ব্যাগ সব কিছু আসছে।
অ্যান্ড আস্তে আস্তে করে দেখলাম যে আমাদের লাগেজটাও আসছে। তো অনেক খুশি হয়ে গেলাম যে এখন আমরা বের হয়ে পড়বো। তো আমরা আমাদের লাগেজটি কালেক্ট করে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা একটা সিএনজি নিয়ে নিই, ডিরেক্টলি সিএনজি নিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।